আসসালামু আলাইকুম। আমি ইফাত। সহজ আর কম সময়ে তৈরি এই সজনের ডাল হতে পারে আপনার খাবার টেবিলের আকর্ষণ। আর সজনের পুষ্টিগুণ সম্পর্কে আমরা তো সবাই জানি। চলে যাচ্ছি তৃপ্তিকর আর পুষ্টিগুণে ভরপুর সজনে ডালের রেসিপিতে। সজনে ডাঁটা থেকে আমি এখানে 200 গ্রামের মতো সজনে নিয়ে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এরপর 1 কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। সামান্য লবণ যুক্ত করছি। এদিকে ডাল হতে থাক, আমরা দেখে নিই আরও কি কি উপকরণ লাগছে। আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে। আর ফোড়নের জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 2 থেকে 3টা, আস্ত জিরা। এদিকে ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। যে মশলাগুলো রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এরপর একটি ঘুগনি সহকারে ডাল ভালো করে ঘুটে নিচ্ছি। অবশ্যই এখানে ডাল খুব ভালো করে ঘুটে নিতে হবে, একদম মিহি হয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। ডাল খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। সজনে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর দেখতে পাবো সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য এবং কয়েক ফালি কাঁচামরিচের টুকরো। ডাল অন্য একটি চুলায় ফুটতে থাক, চলে যাচ্ছি ডাল ফোড়নের জন্য। দিচ্ছি পরিমাণ মতো তেল, আস্ত গোটা জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। ফোড়ন বাদামি রং হয়ে এলে ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করছি আরও 5 মিনিট। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো হয়ে গেল দারুণ মজাদার সজনে দিয়ে ডাল। সজনে ডাঁটায় আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে প্রচুর পরিমাণে। আর গ্রীষ্মকালীন এই সবজিটি রান্না করা যায় নানানভাবে, রান্না করাও খুব সহজ। যেমন আজকের ডালের এই রেসিপিটি করলাম কত সহজ ও কম সময়ে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।